ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রমাদান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। আল্লাহর অনুগ্রহে আমরা আরেকটি রমাদান পেলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গ্রীব হয়ে আছে। ইস, যদি আরেকটি বারের জন্য তারা রমাদান পেত। সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি তাদের মধ্যে অনেকেই রমাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আফসোস করবে। রমাদানের আগমন উপলক্ষে অভিনন্দন জানানোর জন্য কোনো সুনির্দিষ্ট দলিল না থাকলেও খুশির খবর শুনলে পরস্পরকে অভিনন্দন জানানো যায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই সঙ্গীর ঘটনা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল এবং পরে আল্লাহ ওয়াহী নাজিলের মাধ্যমে তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন। সূরা আত-তাওবায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, আর তিনি তিনজনের তওবা কবুল করলেন। আয়াত 118। আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর এই আয়াত নাজিলের পর সাহাবীরা দলে দলে গিয়ে তাদেরকে অভিনন্দন জানান। জাদুল মাআদ গ্রন্থে এই ঘটনার ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এ থেকে প্রমাণিত হয় যে কোনো ঈমানি সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলাকুলি করে অভিনন্দন জানানো যায়। ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইমাম আহমদের অনেকগুলো মতামত উল্লেখ করে সবশেষে বলেন যে সবচেয়ে বিখ্যাত যে মতটি হলো ইমাম আহমদ এটি জায়েজ বলেছেন। আল্লাহ বলেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। তুমি বলে দাও, আল্লাহর এই দান ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত। তা পার্থিব সম্পদ হতে বহুগুণে উত্তম যা তারা সঞ্চয় করেছে। সূরা ইউনুস আয়াত 58। আর তাই আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের বারাকা দান করেন এবং আপনাদের রমাদান কবুল করে নেন। রমাদানের সদ্ব্যবহার এবং খালিসভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দিয়ে আল্লাহ যেন আপনাদের সম্মানিত করেন এবং আল্লাহ আপনাদের সেসব মুমিনদের অন্তর্ভুক্ত করেন যারা জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত। প্রতিদিন আসরের পর অল্প সময়ের জন্য কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই আলোচনাকে আমি বলছি খাওয়াতির বা স্মরণিকা। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই আলোচনা 10 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এগুলো সংক্ষিপ্ত আকারের হবে যেন তা আমাদের ইবাদত থেকে খুব বেশি সময় দূরে সরিয়ে না রাখে, কারণ জীবনের প্রতিটা মুহূর্তই দামি। তার মাঝেও বেশি দামি হলো রমাদানের এই মুহূর্তগুলো। এই আলোচনায় আমরা যা জানব তা আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত করার ব্যাপারটি আপনারা এইভাবে শুরু করবেন। যখন কোরআনের কোনো আয়াত উল্লেখ করা হয় তখন মনে করুন আল্লাহ আপনার সাথে কথা বলছেন, আর আল্লাহ যা বলছেন আপনি তা মেনে চলার জন্য পুরোপুরি প্রস্তুত। যখন কোনো হাদিস উল্লেখ করা হবে মনে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই হাদিস বর্ণনা করছেন, আর আপনি তা মনোযোগ দিয়ে শুনছেন, হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং হাদিসটি মেনে চলার জন্য আপনি প্রস্তুত। যখন সালাফদের ঘটনা শুনবেন ধরে নেবেন যে আপনি তাদের সময় ফিরে গিয়ে তাদের সামনে বসে তাদের ওয়াজ নসিহত উপভোগ করছেন। রমাদানে যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সফলতা পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফল ব্যক্তিদের সফলতাকে একজন দাসের মুক্তির সাথে তুলনা করেছেন। এখন প্রশ্ন হলো তারা কি থেকে মুক্তি পেল? এটা বোঝার জন্য আপনাকে একটু ফিকহ বুঝতে হবে। তালাক, বিয়ে এবং দাস মুক্ত করার ক্ষেত্রে কেউ বুঝে শুনে বলুক আর কৌতুক করে বলুক, সে যা বলেছে তা আর ফিরে নেয়ার উপায় নেই। কেউ বুঝে শুনে বা ঠাট্টাচ্ছলে স্ত্রীকে তালাক দিলে বা দাসকে মুক্ত করলে তা কার্যকর হয়ে যায়, কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। মানুষের অনেক সীমাবদ্ধতা বা ভুল ত্রুটি আছে। সামান্য এই মানুষের কথাই যদি ফিরিয়ে নেওয়া না হয় তাহলে সর্বশক্তিমান, মহাক্ষমাশালী, মহাদয়ালু, মহাসম্মানিত আল্লাহ যদি আপনাকে একবার ক্ষমা করে দেন, আপনার কি ধারণা তিনি সেই কথা আবার ফিরিয়ে নেবেন, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? প্রশ্নই ওঠে না। রমাদান এমন এক মাস যখন সব দিক থেকে ক্ষমা আর সফলতা আপনার দিকে আসতে থাকে, আর এই মাসে ক্ষমা না পাওয়ার অর্থ হলো আপনি এই ক্ষমা পাওয়ার জন্য চেষ্টাই করেননি। রমাদানের শুরু থেকে আল্লাহ ক্ষমা পাওয়ার ব্যাপারে এই 3টি হাদিস সবসময় মনে রাখুন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমাদানে সাওম পালন করবে তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। এই হাদিসে ঈমান এবং ইহতিসাব দুটি শব্দ উল্লেখ করা হয়েছে। যে 3টি হাদিস উল্লেখ করব সেই 3টি হাদিসেই ঈমান শব্দটি আছে। আর এর অর্থের ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ঈমান হচ্ছে বিশ্বাস এবং ঈমান আনা আপনার উপর ফরজ।
আর ইহতিসাব মানে শুধু আল্লাহর কাছ থেকেই পুরস্কারের আশা করা। আর এখানে কোন পুরস্কারের কথা বলা হচ্ছে? এই পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা। আর এই ক্ষমাই কি শেষ পুরস্কার? কখনোই না। জাহান্নাম থেকে অনেকেই মুক্তি পাবে, তবে কি পুরস্কার এখানেই শেষ? এটা কখনোই শেষ পুরস্কার নয়, বরং প্রতিদিন বিশেষ কিছু মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। প্রতিদিন আপনি পাহাড় পরিমাণ আমল করতে পারেন, আর আল্লাহ ছাড়া এইগুলোর হিসাব কেউ রাখে না। প্রতিদিন সিয়াম পালন করার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে কমপক্ষে 70 বছরের দূরত্বে চলে যান। যদি আপনি পুরো রমাদান সিয়াম পালন করেন তাহলে 70 গুণ 30, অর্থাৎ জাহান্নাম থেকে আপনি 2100 বছরের দূরত্বে চলে গেলেন। অর্থাৎ প্রথম হাদিস অনুযায়ী যারা আল্লাহ সন্তুষ্টির আশায় ঈমান এবং ইহতিসাব সহকারে সিয়াম পালন করে তাদের ক্ষমা করে দেয়া হয়। দ্বিতীয় হাদিসটার শেষ অংশে প্রায় একই রকম, তবে শুরুটা ভিন্ন। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে তাদের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। কিয়াম অর্থাৎ সালাতে দাঁড়ানো। ধরুন আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল, এতে হতাশ হবার কিছু নেই, কারণ আরেকটা সুযোগ আছে আল্লাহ ক্ষমার লাভের। তা হলো সলাত পড়া, যাকে আমরা বলি তারাবিহ। শুধু তাই নয়, ধরুন কারো সাওম এবং তারাবি দুটোতেই ত্রুটি ছিল, তাহলে তৃতীয় আরেকটি সুযোগ আছে, তা হলো লাইলাতুল কদর, যা একাই আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য যথেষ্ট। তৃতীয় হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় লাইলাতুল কদরের সালাত আদায় করবে তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। 3টি হাদিসের শেষে একই কথা বলা হয়েছে, আপনাকে মাফ করে দেয়া হবে। আপনাকে মাফ করে দেয়া হবে যদি আপনি রমাদানে সিয়াম পালন করেন, রাতে তারাবি আদায় করেন এবং লাইলাতুল কদরে সালাত আদায় করেন। আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করছেন ব্যাপারটি ঠিক এমন নয়, বরং প্রতিটি আমলের জন্য আল্লাহ কয়েক গুণ সওয়াব দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করেন। কিন্তু যদি আপনি আল্লাহর ক্ষমা না পান তাহলে বলতে হয় আপনি আসলে গাফেল ছিলেন এবং ফাঁকিবাজ। কিন্তু আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আল গাফুর আল্লাহর ক্ষমাকে? আপনি চারদিক থেকে আপনার দিকে ছুটে আসা রহমত এবং ক্ষমাকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার শান্তি এবং আখিরাতে জান্নাতে প্রবেশের জন্য এই রহমত এবং ক্ষমা আপনার জন্য একান্ত প্রয়োজন। ক্ষমা আর উচ্চ মর্যাদা পাওয়ার এত বেশি সুযোগ আছে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায় তাকে রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহুল কুদস জিবরিল আলাইহিস সালাম উভয়ই বদদুয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে আরোহণ করার সময় প্রতি ধাপে ধাপে বললেন আমিন আমিন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া করলেন যে আল্লাহ তার নাক ধুলোয় ধূসরিত করুক, যে রমাদান পেল অথচ ক্ষমা হাসিল করতে পারল না। তাই আমি বললাম আমিন। রমাদানের বিশেষত্ব এই কারণে যে এই মাসে আমল করলে অনেক বেশি নেকি, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এই কারণে যে গত 11 মাসে যা যা ইবাদত আপনি হেলায় হারিয়েছেন তার ক্ষতিপূরণের এখনই সময়। আপনি এই রমাদান যতটুকু কোরআন তেলাওয়াত করবেন, যত ওয়াক্ত সালাত পড়বেন, যতটুকু জিকির করবেন, তার সওয়াব অন্য কোনো মাসের চেয়ে অনেক অনেক বেশি হবে। আসলে এই মাসের ইবাদতের সওয়াব এতই বেশি যে যা আমি আপনি কেউই হিসাব করে শেষ করতে পারবো না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ বলেন, বনি আদমের সকল আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ছাড়া। নিশ্চয়ই তা আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। সওয়াব এত বেশি যে শুধু আল্লাহ তাআলাই তার হিসাব করতে পারেন, আর এই পুরস্কার দিয়ে আল্লাহ তো আপনাকে সম্মানিত করেন। সিয়াম একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সওয়াবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, অর্থাৎ 83.33 বছরের সমান হয়ে যায়, 1000 মাসের সমান। লাইলাতুল কদরের রাতে 1 রাকাত সালাতের সওয়াব হবে 30,000 বছর ধরে সালাত পড়ার সমান। একবার সুবহানাল্লাহ বললে সেটা সওয়াব হবে 30,000 বছর ধরে সুবহানাল্লাহ বলার সওয়াবের সমান। জান্নাতুল ফিরদৌসের শিখরে পৌঁছানোর পথটি হলো আল্লাহর ইবাদতপূর্ণ পথ। যখন আপনি এই পথে চলতে শুরু করবেন, যা শুরু করার এখনই সময়, তখন আপনি সমতল ভূমি, উপত্যকা আর পাহাড় পর্বত দেখতে পাবেন। অর্থাৎ এই পথে অনেক কষ্ট ক্লেশ রয়েছে। ডানে বামে চোর ডাকাত দেখতে পাবেন।
এই চোর ডাকাতগুলো সেই পথে চুরি ডাকাতের কাজে লেগে থাকে। তারা আপনার টাকা পয়সা চায় না, তারা আপনার ধন সম্পদ বা জীবন নিতে চায় না, বরং এর চেয়ে দামি কিছু নিতে চায়। তারা আপনার দ্বীন, ঈমান এসব অর্জনের সময়গুলো কেড়ে নিতে চায়। এ কারণে নাজাত এবং নিরাপদ গন্তব্য অর্জনের জন্য এই পথের পথিকের জন্য প্রয়োজন দিক নির্দেশনার। তার একটা দিক নির্দেশনা দরকার, যেখানে বলা থাকবে কোন পথ নিরাপদ, কোথায় চোর ডাকাত ওত পেতে আছে, কখন জোরে কদমে হাঁটতে হবে আর কখন একটি নির্দিষ্ট বেগে এগিয়ে যেতে হবে। আমাদের আলোচনায় বা খাওয়াতিরে এই বিষয়ে আসবে ইনশাআল্লাহ। রমাদান একটি বরকতময় মাস এবং পরিশ্রম করার উপযুক্ত মৌসুম। আমাদের দায়িত্ব হলো পরস্পরকে হকের পথে ডাকা এবং ইবাদত ও নেক আমল করতে উৎসাহিত করা। এটি আমাদের সারা বছরই করতে হবে, তবে রমাদানে আরও বেশি গুরুত্ব দিয়ে করা প্রয়োজন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে। সূরা আল আসর। কেউই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব থেকে মুক্ত নয়, আর কেউই দাওয়াত পাওয়ার ঊর্ধ্বেও নয়। রমাদান প্রধানত যে উদ্দেশ্য রহমত হিসাবে দেয়া হয়েছে, অনেকেই সে উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়ে যায়। আল্লাহর নিকটবর্তী হওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়াই অনেক জায়গায় রমাদানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। রমাদানের মূল উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে। অনেকেই কোনো ইবাদত না করেই রমাদান পার করে দেয়, অনেকে শুধু নফল ইবাদতে ব্যস্ত থাকে, আর অনেকে শুধু গুনাহই করে। খুব কম মানুষই সঠিক পথে থাকে। চোর ডাকাতকে অর্থাৎ ফিতনা এড়িয়ে দ্রুত বেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার দিকে এগিয়ে যায়। রমাদানে শয়তানকে শিকলবদ্ধ রাখা হয়। শয়তান আপনার গুনাহ করার একটি কারণ, আর অন্য কারণ হলো আপনার নফস। কেউ যদি রমাদানেও পাপ কাজে জড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারাহ বিসু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে। সূরা ইউসুফ আয়াত 53। নফসকে নিয়ন্ত্রণ এবং পরাজিত করার এখনই সময়। শয়তান যেমন শিকলবদ্ধ আছে, আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনিভাবে শিকলবদ্ধ করতে হবে। রমাদান হলো ঈমানের জন্য শিফা বা ঔষধ, কারণ সময়ের সাথে সাথে ঈমানে দুর্বলতা আসে। কাপড় যেমন প্রতিবার ধুয়ে পরার পর কোনো এক সময় পুরনো হয়ে যেতে থাকে, একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা ধরে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা তাবারানী গ্রন্থে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে, কাপড় যেভাবে পুরনো হয়ে যায়, তেমনি তোমাদের অন্তরে ঈমানও পুরনো হয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরসমূহে ঈমানকে পুনরায় তাজা করে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর সে অনুযায়ী আপনাকে আমলও করতে হবে। রমাদান আপনার অন্তরে ময়লা ঝেড়ে দেয়। কাপড় সেলাই করার মতনই রমাদান ঈমানকে নতুন করে তাজা করে দেয় আর ইবাদতের জন্য উজ্জীবিত করে। নফসের সাথে লড়াই করার মাধ্যমে, আর শয়তান যেভাবে শিকলবদ্ধ আছে সেভাবে নফসকে বন্দি করার মাধ্যমেই রমাদান আমাদের ঈমানকে যেভাবে তাজা করে দেয় তা গ্রহণ করতে হবে। পানাহার ও স্ত্রী সহবাসের মতো হালাল কাজ থেকে যদি আপনি বিরত থাকেন, তবে সারা বছরই যেসব কাজ হারাম তা থেকে বিরত থাকার জন্য রমাদানই হচ্ছে উৎকৃষ্ট সময়। আল্লাহর সাথে আপনার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে বুঝতে হবে, আর তা হলো এই যে প্রক্রিয়া, তা আপনাকে শুরু করতে হবে, আর প্রথম স্টেপ আপনাকেই নিতে হবে। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনই। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি। আপনি আগে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন, সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি। খেয়াল করুন, এখানে কে আগে শুরু করেছে? আল্লাহ বলছেন যে যদি আপনি তাকে স্মরণ করেন। এরপর আল্লাহ আরও বলেছেন, আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। সে আমার দিকে 1 বিঘত অগ্রসর হলে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। হাদিসটিতে দেখুন, সব কিছু কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে,
وقال ربكم ادعوني أستجب لكم তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত 60। তোমাকে আমার কাছে সাহায্য চাইতে হবে, তারপর আমি জবাব দেব। আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা শুরু করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আরো বলেন, فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকেই স্মরণ করব। সূরা বাকারা 152। শুরুটা আপনাকেই করতে হবে আসলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্কের প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে। রমাদান হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আপনার আকাঙ্ক্ষাকে তীব্র করার সবচেয়ে উপযুক্ত সময়। যেভাবে শীত আসলে আপনি গরম কাপড়ের ব্যবস্থা করেন, ফায়ার প্লেসের আগুনটা একটু জ্বালিয়ে দেন, তেমনিভাবে আল্লাহ তাআলার প্রতি আপনার আকাঙ্ক্ষাও উজ্জীবিত করতে হবে। আল্লাহ তাআলার প্রতি আপনার আকুল আকাঙ্ক্ষা আরও তীব্র করার চেষ্টা করুন এই মাসে। আপনি যে ইবাদত করবেন সেটা আপনার জন্য যেন আনন্দের হয় এবং আপনি যেন ইবাদত করা উপভোগ করতে পারেন। আপনি যদি আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা উজ্জীবিত করতে না পারেন, তাহলে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারবেন না। আমরা চাই না আপনি আল্লাহ তাআলা শুধু ইবাদতই করুন, বরং আমরা চাই আপনি আপনার ইবাদত উপভোগ করুন। যারা অনিচ্ছায় সাওম পালন করে ফাসিক, যারা একরকম বাধ্য হয়ে সাওম পালন করে আর যারা সাওম পালন করতে আনন্দ পায়, সাওমকে উপভোগ করে, তাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে। আল্লাহ বলেন, فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের দিকে এগিয়ে গেছে। সূরা ফাতির আয়াত 32। কিছু বান্দা আছে যারা মধ্যম পর্যায়ের, আর কিছু বান্দা আছে যারা উপরে বর্ণিত তৃতীয় পর্যায়ের, আর তারাই সর্বোত্তম। তারা সাওম পালন করে এবং সাওম পালন করে আনন্দ পায়। এদেরকেই বলা হচ্ছে সাবিকুন বিল খায়রাত, অর্থাৎ যারা তাদের ভালো কাজে অগ্রবর্তী থাকে। একদল লোক আছে যারা তারাবি সালাত আদায় করে, কিয়াম করে আর ভাবতে থাকে কখন ইমাম সাহেব সালাম ফিরাবে। আরেকদল লোক আছে যারা শুধু করার জন্যই করে, অর্থাৎ তারাবি পড়তে হয় তাই পড়ে, সাওম রাখতে হয় তাই রাখে। কিন্তু এদের বাইরেও এমন অনেক লোক আছে যারা সালাতের সময় এই অনুভূতি দ্বারা কম্পিত থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। কিছু আছে যারা ইবাদত করে আর ভাবে এগুলো তো করতেই হয়, সবাই করছে আমরাও করছি। আর কিছু লোক এমন, তারা এটা উপভোগ করে, যদিও তাদের পেটে ক্ষুধার জন্য কলকল গড়গড় বা মেঘের মতো শব্দ হতে থাকে। কারণ তার শরীরে একটু কষ্ট হলেও তার মন থাকে অন্য ধ্যানে, তার মন ব্যস্ত থাকে সাওম আর সকল ইবাদত সৌন্দর্য অনুধাবনে। আর এই সবের মধ্য দিয়ে সে উপলব্ধি করে আল্লাহর প্রতি তার ভালোবাসার গভীরতা, যেই আল্লাহর জন্যই সে তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়েছে। যদিও তার পেটে যন্ত্রণা হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, কিন্তু তার হৃদয় হাসছে এই ভেবে এটা তাকে জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আর তাকে জান্নাতুল ফিরদৌসের কত কাছে নিয়ে যাচ্ছে। সে তার সলাতে উৎসাহের আতিশয্যে আর অধীর আগ্রহে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, কারণ তার এই কষ্ট করে দাঁড়িয়ে থাকা তাকে যে পুরস্কার এনে দেবে তার মন সেই পুরস্কারের চিন্তায় বিভোর থাকে। আর সেই পুরস্কার হচ্ছে এমন এক প্রাসাদ যার ছাদ হলো আল্লাহর আরশ। সেই প্রাসাদের প্রতিবেশী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আপনার আকাঙ্ক্ষার মাত্রাকে বাড়াতে হবে, যাতে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে সামনের এক পর্বে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।